দুঃসময়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি এই কবিতাটি। ১৩০৪ সালের ১৫ই বৈশাখ জোড়াসাঁকো কলকাতায় বসে কবিতাটি লেখা হয়েছিল। ধারণা করা হয় ইহার অল্প কিছুদিন পূর্বেই লোকমান্য বালগঙ্গাধর তিলকের কারাদণ্ড হয় এবং সে সময়ে দেশের সাময়িক যে দুঃসময় তারই বহিঃপ্রকাশ ছিল এই কবিতাটিতে। And today, in this evening, I'm going to recite this particular poem for the very first time in public. Though I know that there are a good many well and brilliant reciters in my friend list around the country and outside of the country, but still I dare to recite the poem in public and to publish the same accordingly, with all due respect to each and all of you, and to leave a request for you to correct me if there is any mistake or faults or flaw that you find while listening to this. This is Shabi Mohammed to recite the poem Dushamoy of Rabindranath Tagore. যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাসংখ্যা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় পাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলে, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। Thank you for listening.